শেষবারের মতো এফডিসিতে রূপালী পর্দার নবাব প্রবীর মিত্র এবং তার যেই মৃতদেহবাহী গাড়িটি রয়েছে সেটি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই এই গাড়ি এফডিসিতে আনা হয়। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাত 10:10 নাগাদ 10:10-এ মূলত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পরলোক গমন করেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর সেখান থেকে ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ আগে মূলত এফডিসিতে আনা হয় এবং এই এফডিসি থেকে তার জানাজা পড়া হবে মূলত জহরের আজানের ঠিক পরে পরে এবং এখান থেকে চ্যানেল আই নিয়ে যাওয়া হবে এবং তার পূর্ব ঘোষিত অনুযায়ী সেখান থেকে আজিমপুর কবরস্থানে তাকে নিয়ে যাওয়া হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, তিনি মূলত 13 দিন যাবৎ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং শারীরিক জটিলতার কারণে তাকে ইস্কার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার 13 দিন পর মূলত গতকাল রাত 10:10-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর থেকেই মূলত আমরা দেখছিলাম যে চলচ্চিত্র অভিনেতারা নানা রকমভাবে স্ট্যাটাস দিচ্ছেন, শোক প্রকাশ করছেন এবং আপনাদের জানিয়ে রাখি, তিনি মূলত একজন রূপালী পর্দার নবাব বলা হয় তাকে এবং তার এই শেষ আসা এফডিসিতে ঘিরেই মূলত আমরা দেখছি যে সকাল থেকে এখানে যারা তারকারা রয়েছেন রূপালী পর্দার তারা আসছেন এবং এসে তাই শোক প্রকাশ করছেন। সকাল বিকাল দুপুর সবসময় ভালো ভালো উপদেশ দিতেন, কীভাবে কী করতে হয়, কীভাবে কি একটা শিল্পী কীভাবে ভালো অভিনয় করতে হয়, একটা শিল্পী কীভাবে উন্নত করতে হয়, এগুলো সবসময় আমরা আলোচনা করতাম। এগুলো খুব মনে পড়ে দাদার স্মৃতিগুলো। ভাইয়া, এই যে আমরা গার্ডিয়ান শূন্য হয়ে যাচ্ছি ধীরে ধীরে সিনেমা অঙ্গনটা, এটা নিয়ে আপনার কিছু বলার? এখন অভিভাবক চলে যাচ্ছেন, এটার জন্য আমাদের খুব কষ্টও হচ্ছে। আমি আগেও বলছি, আবারও বলছি যে এখন বাকিটা আল্লাহ মালিক, দেখা যাক। আমরা তো এখন আর কোনো কাজ নেই, এখন শুধু একটাই কাজ, যেন দোয়া করি উনি যেন সুন্দরভাবে থাকেন আর কি। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন কথা বলবে। প্রিয় দর্শক, দেখছিলেন মূলত শোক প্রকাশ করতেই চলচ্চিত্র তারকারা আজ এফডিসিতে আসছেন মূলত সকাল থেকে এবং তার আজকে এখান থেকে জানাজা শেষ করে মূলত চ্যানেল আই নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তারপর আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং আপনাদের জানিয়ে রাখি, তিনি গতকাল ইস্কার হাসপাতালে রাত 10:10-এ আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর সেখান থেকে ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয় এবং ধানমন্ডির বাসা থেকে সেখানেই গোসল সম্পন্ন করা হয় এবং গোসল শেষে সেখানে অবস্থান করছিল এবং আজ কিছুক্ষণ আগে মূলত এফডিসিতে আনা হয় এবং এখনও গাড়িতে রয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং এফডিসির ঠিক সামনে আপনারা দেখছেন এখানে তারকারা এসে শ্রদ্ধা জানানোর জন্য অবস্থান করছে এবং শোকাহত আসলে সবাই। রূপালী পর্দার নবাব প্রবীর মিত্র, তিনি গতকাল ইস্কার হাসপাতালে রাত 10:10-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর থেকেই মূলত তারকাদের যে উপস্থিতি সেটি আমরা দেখছিলাম। তার কিছুদিন আগে আমরা দেখেছি যে রূপালী পর্দার আরেকজন তারকা অঞ্জনা, তিনিও মৃত্যুবরণ করেছেন এবং ঠিক তার দুদিন পরে আজকে গতকালকে আবার প্রবীর মিত্র তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই যে মূলত অভিভাবক শূন্যতা বা বয়স্ক যারা রয়েছেন অভিনেতা, তাদের শূন্যতায় শোকাহত চলচ্চিত্র পাড়া এবং সেটি নিয়ে আসলে অনেকেই অনেক রকম কথা বলছে এবং তারা বলছে যে তাদের যে অভিভাবকগণ ছিল আসলে তারা একে একে চলে যাচ্ছে, এখন তাদের দিক নির্দেশনা দেওয়ার মতো আসলে তারা অভিভাবক শূন্যতায় ভুগছেন। দর্শক, এই গাড়িতেই রয়েছেন রূপালী পর্দার নবাব প্রবীর মিত্র এবং তাকে রূপালী পর্দার নবাব বলা হয়। তার বেশ কিছু হিট সিনেমা রয়েছে এবং একজন গুণী অভিনেতা হিসেবে ধরা হয়।
এবং কিছুক্ষণ আগে এই গাড়িতে করে এফডিসিতে আনা হয়। বলা যায় শেষবারের মতো তিনি এফডিসিতে এসেছেন আজ কিছুক্ষণ আগে, এবং হয়তো নামাজের পর, জোহরের নামাজের পর জানাজার মাধ্যমে শেষবারের মতো বিদায় নেবেন এফডিসি থেকে। এই এফডিসিতে তার পদচারণা আসলেই দীর্ঘদিন যাবৎ। তিনি মূলত 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সর্বোচ্চ বয়স ছিল ওনার 81 বছর, এবং 3 ছেলে 1 মেয়ে ছিল, এবং তিনি শারীরিক অসুস্থতার কারণে 13 দিন যাবৎ স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, এবং ভর্তি থাকার পর মূলত গতকাল রাত 10:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসায়। সেখানে গোসল কাজ সম্পন্ন করা হয়, এবং গোসল কাজ শেষ করার পর আজ কিছুক্ষণ আগে এফডিসিতে শেষবারের মতো আনা হয় রূপালী পর্দার নবাব প্রবীর মিত্রকে, এবং এখান থেকে চ্যানেল আই নিয়ে যাওয়া হবে। শেষবারের মতো তিনি এসেছেন, এবং তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে এখানে তারকাদের যে উপস্থিতি সেটি আমরা দেখছি। তারকাদের ঢল নেমেছে, সবাই শ্রদ্ধা নিবেদন করছেন। যিনি এমডি মহোদয় রয়েছেন, তিনি শ্রদ্ধা নিবেদন করতে এফডিসির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এখানে মিডিয়া কর্মী যারা আছেন, আমাদের বিএফডিসির যিনি এমডি মহোদয় রয়েছেন, তিনি শ্রদ্ধা জানাতে আসবেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি রূপালী পর্দার নবাব প্রবীর মিত্র গতকাল রাত 10:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে, এবং সর্বশেষ ওনার 81 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং সেখান থেকে ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয়, এবং ধানমন্ডির বাসায় গোসল কাজ সম্পূর্ণ করা হয়। সেখান থেকে কিছুক্ষণ আগে শেষবারের মতো এফডিসিতে আনা হয়, এবং এখনও এই গাড়িতে রয়েছে প্রবীর মিত্র। তিনি তার শেষবার আসা এবং শেষবার এফডিসি থেকে যাওয়া হয়তো হয়ে যাবে। মূলত জোহরের পর এখানে তার জানাজা হবে, এবং জানাজার নামাজের পর নিয়ে যাওয়া হবে চ্যানেল আই থেকে পারিবারিক চ্যানেল আই থেকে কবরস্থানে, অর্থাৎ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এবং আপনারা দেখছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে মূলত রয়েছেন অনেকে আসছেন, অনেক তারকাদের উপস্থিতি আমরা দেখছি। দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।